আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। ভিডিওতে আছে এক চমৎকার রোমাঞ্চকর লঞ্চ জার্নি, যা ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালী জেলা পর্যন্ত। আর পটুয়াখালীতে আন্তর্জাতিকভাবে আলোচিত হয়ে উঠেছে একটি রোড, যার নাম সেলফি রোড। এই সাময়িক মুহূর্তে দর্শনীয় স্থান হয়ে উঠেছে পটুয়াখালীর সেলফি রোড। তাই আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ডিনার্স ডে আউট চ্যানেলের সাথেই থাকবেন। দর্শক শ্রোতা, আবারও স্বাগতম ভিডিওটিতে। লঞ্চে দেখছেন আমার দুই শুভাকাঙ্ক্ষী, একজন বড় ভাই সিনিয়র বন্ধু নাজু আর একজন ক্লাসমেট সুজন। দর্শক শ্রোতা, এখন দেখছেন আমাদের বুড়িগঙ্গা নদী। নদীর পানি ব্যবহারের অযোগ্য। ঢাকার যত ময়লা পানি এখানে এসে পড়ে, এতে দূষিত হয়ে গেছে নদীর পানি। এখানে জলজ প্রাণীর অস্তিত্ব নাই বললেই চলে। দূরে দেখা যাচ্ছে আহসান মঞ্জিল। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। রোমাঞ্চকর এই লঞ্চ জার্নিতে বাড়তি আকর্ষণ ছিল মেঘনা নদীর বুক থেকে ভরা পূর্ণিমার চাঁদ দেখা। শেষ রাতে একটু ঘুমাতে না ঘুমাতে আশেপাশের লোকজনের কথাবার্তা ঘুম ভেঙে দেখি পূর্ব আকাশে সূর্যের সোনালি হাসি। সকালে স্নিগ্ধ বাতাসে লঞ্চের রেলিং ধরে দাঁড়িয়ে নয়ন ভরে দেখে নিলাম বাংলা মায়ের অপরূপ সৌন্দর্য। পটুয়াখালীর ঝাউতলা সড়কটি শহরে প্রবেশ করলে চোখে পড়বে পায়ে হাঁটার জন্য ওয়াক জোন, বিশ্রাম নেওয়ার জন্য বসার স্থান, সড়কের মাঝখানে সবুজের সমারোহ।
রাতে পর্যাপ্ত আলোর জন্য রয়েছে সিঙ্গাপুরের আদালতে লাইটিং। তবে পটুয়াখালীর এই দৃষ্টিনন্দন রাস্তাটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে কাশ্মীরের একটি রোড হিসাবে দাবি করার পর। জানা গেছে গত 18 মে জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ তাদের অফিসিয়াল টুইটার থেকে একটি আলোকসজ্জিত রাস্তার ছবি টুইট করে লেখা হয়, শ্রীনগরের বুলেভার্ড রোডকে অসাধারণ সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। কাশ্মীরে G20 সম্মেলন যোগ দিতে সারা পৃথিবী থেকে যে প্রতিনিধিরা আসছেন তাদের স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন। তবে ছবিটি যে ভারতের নয় সেই ভুলটি ধরেছে ভারতের অনলাইন পোর্টাল thequeen.com। তারা অনুসন্ধান করে জানতে পেরেছে ছবিটি বাংলাদেশের ছবি। সেই থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে সংবাদ প্রচার হতে থাকে, ছবিটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও। তবে ছবিটি ভাইরাল হওয়ার পর ঝাউতলার সেই রোড পেরেছে দর্শনার্থীদের ভিড়। সন্ধ্যার পর অনেকেই দেখা গেছে ঝাউতলার রোডে দাঁড়িয়ে সেলফি তুলতে। ফেসবুকে ছবি আপলোড দিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন। সেলফি রোড হিসেবে পরিচিত পেয়েছে উক্ত রাস্তাটিতে প্রবেশ করলে দেখা যাবে আধুনিক পদ্ধতিতে করা হয়েছে সকল ড্রেনেজ ব্যবস্থা। সড়কের মাঝখানে সবুজের সমারোহ। রাতে চলাচলে সড়কের মাঝখানে এবং ফুটপাতে পর্যাপ্ত আলোর জন্য করা হয়েছে লাইটিং ব্যবস্থা। বিকেলে 6টায় লঞ্চ ধরে ঢাকায় ফিরছি। গধূলি বিকেলে লঞ্চে ফেরা এক রোমাঞ্চকর যাত্রার সাক্ষী হয়ে থাকলাম। কি অপরূপ সৌন্দর্যের পটুয়াখালীর অসাধারণ দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না প্রিয় দর্শক শ্রোতা। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব দিনার্স ডে আউট চ্যানেলের মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ দর্শক শ্রোতা, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।